চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হোম্মাম কাদের চৌধুরীর সমর্থনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টায় উত্তর রাঙ্গুনিয়া স্কুল মাঠে আয়োজিত এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হোম্মাম কাদের চৌধুরী বলেন, আওয়ামী লীগের তথাকথিত উন্নয়ন পদ্মা সেতু পর্যন্ত সীমাবদ্ধ। সেই উন্নয়নের কোনো ছোঁয়া রাঙ্গুনিয়ায় লাগেনি। আমাদের বর্তমান মরিয়মনগর থেকে রানীরহাট যে রাস্তা আছে, সেই রাস্তা আরো চওড়া করার বাধা 17 বছর আগে পেয়েছিলাম। 1 ফুট চওড়া হয়নি, বাস্তবে আরো কমে এসেছে। এখন আপনারা যদি সহযোগিতা করেন, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, আর আপনারা যদি ভোট দিয়ে আমাকে সংসদে পাঠান, ইনশাআল্লাহ প্রথম কাজ হবে এই রাস্তা চওড়া করা। আগামী 12 ফেব্রুয়ারি ভোটের দিন প্রত্যেক ভোটারকে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হোম্মাম কাদের চৌধুরী বলেন, আজকের এই সমাবেশ, আজকের এই গণ মিছিল প্রমাণ করে দিয়েছে রাঙ্গুনিয়ায় ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় হবে। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ফরহাদ কাদের চৌধুরী, তার বোন ফারজিন কাদের চৌধুরী ও ভাই ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ। বেগম খালেদা জিয়া, আমরা বেগম খালেদা জিয়ার পাশে থেকে 17 বছর লড়াই করেছি। নেতৃত্ব দিয়েছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া আজকে আমাদের মাঝে আর নেই, তবে তার স্বপ্ন, এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারই সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান সাহেব। জনসভায় জেলা ও উপজেলা বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জিয়া মঞ্চ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক নারী পুরুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।